হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো তোমরা তো আগের দিন ব্লগে দেখলেই যে আমরা মহল রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কলেজ স্ট্রিটে, যেহেতু রেস্টুরেন্টটা, তো মোনালিসা একটু বই টই কেনার ছিল, তো আমরা কলেজ স্ট্রিটে একটু হাঁটলাম। তো আগেও তোমরা দেখেছো আমরা কলেজ স্ট্রিটে গেছি, সেই ব্লগটা। তারপরে আমরা ওখান থেকে বাসে করে শোভাবাজার এলাম। এবার শোভাবাজারে আমাদের যে জায়গাটায় নামিয়েছিল সেই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ফেমাস একটা মন্দির, রাস্তার মাঝখানে লাল মন্দির বলে পরিচিত। তো আমরা ওই মন্দিরটার সামনে একটু গেছিলাম, প্রণাম টনাম করলাম। তারপর ওখান থেকে আমরা একটু হাঁটতে শুরু করলাম। যে জায়গাটায় যাব সেই জায়গাটাও শোভাবাজারে, বাট শোভাবাজারের যেখানে আমরা নেমেছিলাম, বাসটা আমাদের যেখানে নামিয়েছিল একদম মেট্রোর কাছে, ওখান থেকে একটুখানি হাঁটতে হবে, 5-10 মিনিটের মতো হেঁটেই ওই জায়গাটায় আমরা যেতে পারবো, শোভাবাজারের রাস্তায়। তো আমরা এখন ওখান থেকে হাঁটতে আরম্ভ করেছি। আর তার আগে আমরা শ্রীলেদার্স গেছিলাম, সেই জন্যই তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ প্রচুর জুতোর ব্যাগ। পুজো তো চলেই এলো, তো একটু জুতো টুতো ওই জন্য আমরা কিনেছি। তো যাই হোক, আবার আমরা চলে এসেছি ওই জায়গাটায়, এবং এই জায়গাটাও খুব ঐতিহাসিক একটা জায়গা, খুব পুরনো একটা জায়গা। সেখানে আমরা চলে এসেছি আজকে। তো তোমরা অনেকেই বোধহয় এই জায়গাটা চেনো, অনেকে হয়তো গেছো এই জায়গাটায়। তোমাদের দেখাচ্ছি জায়গাটার নাম, দেখলেই বুঝতে পারবে। ধীরেন কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ 1938 সালের করা ধীরেন কেবিন রেস্টুরেন্ট। তো এই জায়গায় আজকে আমরা গেছিলাম খেতে। সন্ধেবেলা আমরা ভাবলাম একটু চা টা তো খাবো, তাই জন্য আজকে আবার এই ধীরেন কেবিনে যাই। আগেও আমি অনেক দুটো কেবিনে গেছি, তোমরা দেখেছো হয়তো আমার সেন্ট্রাল কলকাতায় অনাদি কেবিন, তারপরে কিছুদিন আগেই আমি গেছিলাম বসন্ত কেবিনে। তো আজকে চলে এসেছি ধীরেন কেবিনে। তো এইটাও খুবই পুরনো একটা জায়গা। দেখতেই পাচ্ছ সামনে মোগলাইয়ের ব্যবস্থা করা আছে, মোগলাই তৈরি হচ্ছে। তো এই ধীরেন কেবিনটা তৈরি করেছিলেন ধীরেন্দ্রনাথ দেব। এবং আগেকার যেরকম কেবিন সিস্টেম গুলো ছিল, দেখতেই পাচ্ছ কেবিনের মতো করা আছে, আমরা একটা কেবিনেই বসেছি সেই জন্য। তো এখানে এই কেবিন সিস্টেমের মধ্যে একটা গল্প আছে। আগেকার দিনে কেবিন সিস্টেমটা এই জন্যই বিভিন্ন রেস্টুরেন্টে করা হতো, কারণ যেহেতু সব যৌথ পরিবারে থাকতো, তো যৌথ পরিবারে থাকার জন্য কি হতো, যে যে স্বামী স্ত্রীরা থাকতো তাদের নিজস্ব কথা বা কিছু বলার জন্য সেই সময়টুকু তারা পেতেন না। তো তখনকার দিনে বা স্বামী স্ত্রী বলো বা নিজস্ব যে কথা, প্রাইভেট যে সে বন্ধু হোক বা যেই হোক, তাদের প্রাইভেট কথা বলার সময়টা যেহেতু তারা পেত না যৌথ পরিবারে থাকার জন্য, তো সেই জন্য তখনকার দিনে এই কেবিন সিস্টেমটাকে করা। যে এই কেবিন সিস্টেমে তখনকার দিনে পর্দা লাগানো থাকতো, এখন তো পর্দা সিস্টেমটা উঠে গেছে। তো এই কেবিন সিস্টেমে তখন আসতো, পর্দা লাগানো হতো, এবং পর্দাতে তখন এই কেবিন সিস্টেমই তারা এসে সন্ধ্যের সময়টা তাদের কিছুটা সময় তারা এখানে কাটিয়ে যেত, এবং সাথে চা বা আদার্স কিছু তারা খেত। তো ওইখান থেকে এই কেবিন সিস্টেমের জিনিসটা আসা। তো এই ধীরেন কেবিনও খুবই ফেমাস একটা কেবিন, দেখতেই পাচ্ছ। এবং তখনকার দিনের এই কেবিনে মানে প্রচুর ফেমাস সেলিব্রিটি, এবং উত্তম কুমারও এই ধীরেন কেবিনে, ভানু বন্দ্যোপাধ্যায়, তারপরে মান্না দেরা, প্রত্যেকেই এই ধীরেন কেবিনে ঘুরে গেছেন। তো খুবই ফেমাস একটা কেবিন। তো আজকে আমরা ওই কেবিনেই গেছি প্রথম। আর এই কেবিনেই মেনু কার্ড টাঙানো থাকে, প্রত্যেক দিনের যা মেনু সেটা দেখা থাকে। তো প্রথমেই আমরা চা নিয়ে নিয়েছিলাম, আমার তো লাল চা, আর মোনালিসার হচ্ছে দুধ চা। আর দেখতেই পাচ্ছ তখনকার দিনে ছোট ছোট সেরামিকের কাপে তারা কাপ দিয়েছে চাগুলো, আগেকার দিনে যেরকম কাপগুলো পাওয়া যেত। তো চাটা মোটামুটি খারাপ ছিল না। কেমন লাগছে বসে রয়েছি, টায়ার্ড, সেই আগের দিনের কেবিন সিস্টেম, কেবিনেই বসেছিলাম আমরা। তারপরে আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানকার খুবই ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে ফিশ পকোড়া। তো ফিশ পকোড়া অর্ডার করেছিলাম। তো ফিশ পকোড়াটা খুবই ভালো ছিল, ভেটকি মাছ দিয়ে একদমই পুরটা ভালো করে দেওয়া ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর অনেকদিন বাদে এই যে কাঁটা চামচ ফর্কের সাহায্যে খাওয়া, এই যে মানে একটা আলাদা কেবিনের মধ্যে বসে, নতুনত্ব একটা ব্যাপার। মানে অনেক আগে তো পুরোনো কালে তো এটা খুব ফেমাসই ছিল, তো আমাদের এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো আজকে সন্ধ্যেটা খুবই ভালো কাটলো। প্রথমে মহল রেস্টুরেন্ট, তারপরে আমাদের এই ধীরেন কেবিন। তো তারপরে আমরা এখন বাড়ির পথে সবাই হাঁটা লাগিয়েছি। তো মেট্রো করে তারপরে আমরা বাড়ি চলে আসছি। তো আজকে একটা পুরোনো জায়গায় গেলাম, প্রথমে একটা পুরোনো রেস্টুরেন্ট, তারপর একটা পুরোনো কেবিন। তো দুটোই খুবই ভালো লাগলো, খাওয়া দাওয়া দুটোতে খুবই ভালো ছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো এটার আগের অংশটা তোমরা অনেকদিন আগেই দেখেছো, এটা সেকেন্ড পার্টটা। একটু দেরি হয়ে গেল দিতে, মাঝে পুজোর ব্লগগুলো দিয়েছিলাম। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো এইটুকু।